এদিকে টানা বৃষ্টির কারণে শরীয়তপুরের বাজারগুলোতে মাছের সরবরাহ কমেছে, বেড়েছে দাম। ইলিশের দাম কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সব ধরনের মাছের দর কেজিতে ৩০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে বাজারগুলোতে চাষের মাছের দেখা মিললেও নদীর মাছের অভাব রয়েছে। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে শরীয়তপুরের পালং মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান। মনির, কোন মাছ কত টাকায় বিক্রি হচ্ছে আর ছুটির দিনে বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রসন, ইলিশ মাছ যে পদ্মা মেঘনার ইলিশ এই অঞ্চলে বিখ্যাত, সেই ইলিশ মাছ কিন্তু আজকের বাজারে একেবারেই নেই। সাগরের ইলিশ রয়েছে এবং সেই সাগরের ইলিশও কিন্তু কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে আজ বাজারে বড় আকারে যে ১ কেজি এবং তার উপরে সেগুলো বিক্রি হচ্ছে কেজি ২৭০০ টাকা দরে। এবং ছোট ইলিশ যেটা আমরা ৫০০ গ্রাম যে ইলিশগুলো দুইটিতে ১ কেজি, সেগুলো কেজি বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে। আর অন্য মাছের মধ্যে আমরা যদি বলি যে চিংড়ির কেজিও কিন্তু বৃদ্ধি পেয়েছে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত। আজকে চিংড়ি বাজারে বিক্রি হচ্ছে ১০০০ থেকে আকার ভেদে ১৫০০ টাকা পর্যন্ত। তবে এই বাজারে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে চাষি মাছ রয়েছে। চাষি মাছের রুই মাছও কিন্তু ২০ থেকে, রুই কাতলগুলো ২০ থেকে ৩০ টাকা বেড়ে আজকে ৩২০ থেকে ৪৫০ টাকা। কাতল একটু বেশি, কাতল বেশি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে। পাঙাশ মাছ নেই নদীর, একেবারেই চাষি পাঙাশ রয়েছে এবং সেই চাষি পাঙাশ কিন্তু বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা। পাবদা ৩৫০ টাকা এবং পোয়া ৪৫০ থেকে আকার ভেদে ৬৫০ টাকা। এবং শিং কইয়ের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকে শিংয়ের দাম কেজিতে ৪০০ টাকা এবং কই ২৫০ টাকা। তবে সাগরের মাছ রয়েছে কিছু, আমরা লক্ষ্য করেছি যে তাজা লইট্টা বলা হয়, সেই তাজা লইট্টা কিন্তু বাজারে রয়েছে এবং সেই মাছ ২০০ থেকে ২২০ টাকা। এবং কোরাল মাছ রয়েছে, এখানে কই কোরাল বলা হচ্ছে এবং সেগুলো আকার ভেদে ৭০০ থেকে ৯০০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। সকাল থেকে দেখছি যে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও কিন্তু বাজারে সেভাবে ক্রেতার উপস্থিতি নেই। ধীরে ধীরে ক্রেতা বাড়লেও কিন্তু অন্য দিনের তুলনায় ক্রেতার সংখ্যাও কম, যার কারণে বিক্রেতারা বলছেন যে আসলে বেচাকিনি তাদের কম হচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে আসলে বাজারে নদীর মাছ নেই, পাশাপাশি অন্য মাছের দাম দরও কিন্তু বেশি, যার কারণে তাদের ভোগান্তি বেড়েছে কিনতে গিয়ে এবং তারা কিন্তু হিমশিম খাচ্ছে এই বাজারে আজকের মাছ কিনতে গিয়ে। এবং অনেকেই যারা নদীর মাছ খুঁজছেন তারা কিন্তু হতাশ হয়ে বাড়ি ফিরছেন। রসন, মাছের দাম দর জানাতে শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান।